নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি ওটসের 3 রকমের ফ্লেভারের 3টে রকমের ব্যবহার। 3 রকমের ব্যবহারের জন্য প্রথমে নিয়ে নিয়েছি ওটসের স্ন্যাক্স আইটেম। এটা স্ন্যাক্স আইটেম আমরা ব্রেড ক্রামের বদলে ব্যবহার করতে পারি। তার জন্য ফ্রেন্ডস, আমি প্রথমে একটা আলুর চপের মতন পুর করে নিয়েছি, করে ওটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে, যাতে ওটসটা ভালোভাবে গায়ের মধ্যে লেগে থাকে, কামড়ে ধরতে পারে। তারপরে শুকনো ওটসের মধ্যে এপিট ওপিট করে চেপে নিলাম। এই যে শুকনো ওটস, কোনো রকমের জল ব্যবহার করিনি। অথচ যাদের কাছে ব্রেড ক্রাম্ব নেই, খুব ভালোভাবে বিভিন্ন নিরামিষে হোক আমিষে হোক ব্যবহার করা যায়। এই যে আমি এটা নিরামিষের একটা চপ আইটেম নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে গায়ের মধ্যে চেপে চেপে মেখে নিয়ে এবার ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য ফ্রেন্ডস, সাদা তেলেই ফ্রাই খুব ভালো হয়, তাই ফ্রাই করে নিয়ে নিলাম এই যে মচমচে স্ন্যাক্স আইটেম হিসেবে। এইভাবে ফ্রেন্ডস খুব ভালো লাগে, যেটা ব্রেড ক্রামের বদলে ওটসের। আর ওটসের তো উপকার কোনো শেষই নেই, খুব ভালো ডাইজেস্টেবল, এবং সুগার বলো অনেক রোগের জন্য খুব ভালো। এবার ফ্রেন্ডস বানাবো নেক্সট আইটেম হলো প্রোটিন শেক, যেটা বাচ্চা বুড়ো সকলের জন্য খুব উপকার। কোনো রকমের সুগার ব্যবহার করবো না, অথচ খেলে মানে খুব ভালো উপকার। যেটা প্রোটিন শেকটা কোনো রকমের সাইড এফেক্ট তো নেই, এবং কি এটা খেলে প্রায় ধরেন সকালে খেলে দুপুর পর্যন্ত আর কোনো খিদে পাবে না এইরকম। আর এবং উপকার তো ভালোই। উপকারের জন্য এইটা এইভাবে বানাতে হবে ফ্রেন্ডস। 2 হোক 3টে হোক কলা নিতে হবে। কলা নিয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আমি এখানে 2টো কলা নিয়েছি। যতটা ছোট হয়, ছোট হলে কি হবে, ব্লেন্ডিংটা ভালো হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে একই সঙ্গে এই ওটসের এই প্রোটিন শেকটা বিশেষ করে হেলদি এবং টেস্টি, ইভেন কি ডাইজেস্টেবল, খুব ভালো ডাইজেস্টেবল। বাচ্চারা তো খেলে পেটটা ভরবে এবং তাদেরকে উপকার খুব। এবার নেক্সটে আমি এখানে কিছু আলমন্ড নিয়েছি, সঙ্গে দিয়ে দিতে পারেন কাজু বাদামও। কাজু বাদাম আলমন্ড খুবই টেস্টফুল। আর এখানে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি পিনাট বাটার। পিনাট বাটার 2 চামচ নিয়ে নিয়েছি, 2 চামচই যথেষ্ট। এই পিনাট বাটারে কিন্তু কোনো রকমের সুগার নেই। এই পিনাট বাটার আলমন্ড সঙ্গে সব আইটেম দিয়ে নেক্সটে দেবো দুধ। দুধটা গরম প্রয়োজন নেই, ঠান্ডা অবস্থায় দুধটা দিতে হবে। সঙ্গে আপনারা গরমকালে এটাতে আইসও ব্যবহার করতে পারেন, খুব টেস্টি লাগে। বরফের টুকরো দিলে আরও বেশি টেস্ট হয় ফ্লেভারটা। এবার দুধ দিয়ে দুধটা আমি এখানে 2 কাপের মতন ব্যবহার করেছি। সঙ্গে আপনারা জলও অল্প অ্যাড করতে পারেন। খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই যে প্রোটিন শেক, হেলদি টেস্টি প্রোটিন শেক, এবং কি খুব ভালো ডাইজেস্টেবল। এইভাবে আপনারা বাড়িতে ওটসের ব্যবহার করতে পারেন। নেক্সট ব্যবহার হলো ফ্রেন্ডস, আমি একটা স্ন্যাক্স বানাবো। স্ন্যাক্সটা হলো এটার নাম হলো টিকিয়া। টিকিয়াটা বানানোর জন্য 3 রকমের সবজি নিয়ে নিয়েছি। হলুদ এবং লাল ক্যাপসিকাম কুচো কুচো করে নিয়েছি, সঙ্গে 2টো গাজর বা একটা গাজর গ্রেট করে নিয়েছি। এবার সঙ্গে নিয়ে নেব অল্প আদা। এবার ফ্রেন্ডস ওটসটা দিয়ে দিলাম পরিমাণ মতন, অল্প পরিমাণে, বেশি ওটসের না। এতে কি সবজিটাও দিয়ে দেব। সবজিটা দিলে এগুলো বাচ্চারা হাতে হাতেই সবজিটা খেয়ে নেবে খুব ভালোভাবে। প্রয়োজন মতন ওটস নিয়ে সবজি অনুযায়ী ওটসের কম্বিনেশনটা রাখতে হবে। এবার যা সবজি সবগুলো দিয়ে দেব। খুব নির্ঝঞ্ঝাট, খুব চটজলদি এটা বানাতে। সঙ্গে ওটসের সঙ্গে দিয়ে দিলাম অল্প আদা গ্রেট করে, অল্প 1/2 চামচের মতন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতন লবণ। সবগুলো দিয়ে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কোনো অসুবিধা নেই, সেটা পরোটা আকার নেবে, পরোটা টাইপের। এখানে আমি যেহেতু টিকিয়ার মতন করব, তার জন্য জলটা একটু অল্প নেব। এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে অবশ্যই আপনারা যারা ননভেজ
আমিষ খাবেন তারা অবশ্যই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজে আমি ধনেপাতাটা অ্যাভয়েড করেছি। এবার চাটুতে প্যানে হালকা তেল, এতটুকুই তেল যথেষ্ট, অল্প সাদা তেল মেখে নিলাম। অল্প সাদা তেল দিয়ে এবার ছোট ছোট করে টিকিয়া টাইপের করে নেব। টিকিয়াগুলো খেতে কিন্তু জলখাবারে বলুন বা সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমে বলুন খুব ভালো, এবং কি সুগার ফ্রি মানুষদের জন্য আরও উপকার। এভাবে ছোট ছোট করে চেপে চেপে দিয়ে দেব ওটস টিকিয়া। আর তো বললাম, যদি আপনারা পেঁয়াজ যারা খান পেঁয়াজ দিলে আরও টেস্টি লাগবে, পেঁয়াজ ধনেপাতা। বাড়িতে যারা বানিয়েছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে। অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন। দেখুন 4টে 5টা যতটা সম্ভব। আর এই সময় ফ্রেন্ডস গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই চলবে। এই 4খানা দিয়ে মিনিট 2 থেকে 3 মিনিট ধরে এভাবে হালকা চেপে চেপে করে ভেজে নিলাম, এবং এতে কি সবজিটা খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর গাজর ক্যাপসিকাম তো অনেক কাঁচাও স্যালাড আইটেমে খাওয়া যায়, তাই এখানে একটুখানি হালকা বয়েল হয়ে নিল আরও টেস্ট লাগবে। দেখুন ফ্রেন্ডস, এবার এপিট ওপিট উল্টে নিলাম। ওটস টিকিয়াটা কিন্তু হেভি খুব সুন্দর খেতে লাগে, ভালো লাগে। এই হয়ে গেল প্রথম আইটেম, নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেটে। নেক্সট টাইপের সবগুলো যা বাদবাকিগুলো আছে তেলগুলো, সেগুলোকেও একই প্যানে এভাবে একইভাবে হালকা তেল দিয়ে দিলাম। হালকা তেল দিয়ে তার উপরে ওটসগুলো এভাবে চেপে চেপে করে নেব। চেপে চেপে দিলে যতটা আর কি পাতলা সম্ভব হয়। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ফ্রেন্ডস অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন একটা ভেঙে দেখাচ্ছি, এবং একটু ক্রাঞ্চি ভাবও লাগে, খেতে তো খুবই টেস্ট। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।